Hello everyone, this is me Shadi. this is me Babun. Welcome to our channel. কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। কিন্তু আমরা একদমই ভালো নেই। তার কারণ এই যে আবু তোহা মোহাম্মদ আদনানের যে কন্ট্রোভার্সি কিছুদিন ধরে আমরা শুনছিলাম, তো এতে কিন্তু আমাদের অনেক খারাপ লাগছিল। আজ শকিং নিউজ শুনতে পাচ্ছি। প্রথম থেকে কিন্তু আবু তোহা মোহাম্মদ আদনান স্যার কিন্তু আমরা প্রচুর সাপোর্ট এবং আমরা জানি উনি প্রথম থেকে কোনো বাজে কাজ করতে পারে না 100% আমরা শিওর ছিলাম। আর একদম, আর ওনার ওয়াজ কিন্তু আমরা প্রতিনিয়ত শুনি, রেগুলার শুনি, আর নতুন ওয়াজ শুনলে কিন্তু তোমাদের সঙ্গে আমরা চলে আসি রিঅ্যাকশন দেওয়ার জন্য। আর ওনার ওয়াজগুলো এতটা সুন্দর এবং ইয়াং জেনারেশনের ক্ষেত্রে জাস্ট ওয়াও, মানে আমাদের কাছে মধুর মতন কাজ করে। তো অবশ্যই দেখবো। তো হ্যাঁ, আজকে হঠাৎ করে আমরা শুনছি একটা হাইলাইটেড টপিক, মানে এটা কেন হলো এই রকমটা করা ওনার স্ত্রী উচিত হয়নি, মানে ওনার সঙ্গে এত বেইমানি করা সত্যি উচিত হয়নি। আর আমি ওনার স্ত্রী সম্পর্কে যা শুনছি জাস্ট অবাক ছাড়া কিছু হচ্ছে না, মানে টাইটেলটাই এমন 8 ভরি স্বর্ণ নিয়ে আবু তোহা আদনানকে তালাক দিলেন সাবিকুন্নাহার। তো অবশ্যই শুনবো। ফার্স্ট টাইম মানে হুজুর ভিডিও ফার্স্ট টাইম দেখছি না, সেকেন্ড টাইম। হ্যাঁ, এটা সেকেন্ড টাইম দেখছি আমরা, তো অবশ্যই দেখবো। আর দ্বিতীয়ত একটা টপিক হচ্ছে কি 8 ভরি স্বর্ণ নিয়ে, ভাই বুঝতে পারছি, মানে আমরা শুনবো। আর সেকেন্ড টাইম হুজুরের ভিডিও দেখছি আব্দুল ইসলাম। তো অবশ্যই দেখবো। চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে। আর একটা মেইন ইম্পর্টেন্ট একটা তোমাদের সঙ্গে কথা ছিল, সেটা হচ্ছে যে আমাদের আরেকটা চ্যানেল আছে নতুন, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা কিন্তু অনেকে অনেক ধরনের কমেন্ট করছো, রিকোয়েস্ট করছো, তো সবার রিকোয়েস্ট রাখতে পারছি না, তো একচুয়ালি সম্ভবই হচ্ছে না বল। তো যেহেতু আমাদের নতুন চ্যানেল খোলা, অবশ্যই তোমার ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিংকে এবং কমেন্ট বক্সে ফার্স্ট পিন করা আছে, তোমার চেক আউট করো। প্লিজ ভালোবাসা দাও। এই চ্যানেলে যতটা ভালোবাসা দিচ্ছ আমরা চাই ওটাও তেমন ভাবে দিক, তাই তো? তো তোমরা প্লিজ তোমাদের ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, এবং একটা তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমাদের মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো চলো গাইস, তো কি বলবো, আজকের ভিডিওটা শুরু করা যাক। আবু তোহা আদনান এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, একেবারে খুলাসা হয়ে গেছে। মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে 8 ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন। 8 ভরি স্বর্ণের দাম কত? এই বাংলাদেশের একজন পরিচিত বক্তা, সেলিব্রিটি বক্তা, আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান, তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করলেন, যিনি বিমানবালা এয়ারহোস্টের সঙ্গে প্রেম প্রীতি করে, এবং তার অভিযোগ ধরে আজকে তাদের ভেতরে ডিভোর্স হয়েছে, তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। অর্থাৎ আবু তোহা আদনান এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, একেবারে খুলাসা হয়ে গেছে। মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে 8 ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন। 8 ভরি স্বর্ণের দাম কত খবর জানেন? 16 লক্ষ টাকা। এর আগেও 2 স্বামী ছাড়ছে, এটাও ছাড়লো। এভাবে বছর 5 চললে তো কোটিপতি হয়ে যাবে। কথা কোন নাগা 16 ভরি স্বর্ণ বুঝে নিছে। আগের স্বামী বলতিছে আমার এখানে 7 বছর সংসার করতে 2টা মেয়ে, সেই সংসার শেষ, আরেকটা শেষ, স্বামী একটা ধরে আরেকটা ছাড়ে। এটা কি কোনো ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে? একদমই না। নিজেকে পরিচয় দিচ্ছে আমি আলেমা। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছে শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল, কিন্তু মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। সত্যি তাই। সরাসরি কোরআনের বক্তব্য, সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। আর সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম, মহিলারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র যেন তেন ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র। শয়তানের ষড়যন্ত্রতে যদি পড়েন বাঁচার বুদ্ধি আছে, কিন্তু মহিলা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউসুফ নবীর মতো অপবাদ ছাপাওয়া ছাড়া কোনো উপায় নাই। আজকে আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন সে পরকে প্রেম করেছে, অথচ 2 ঘন্টা লাইভ করে কান্নাকাটি করলেন, পরকে প্রেমের কোনো প্রমাণ দিতে পারলো না, শুধু কান্না করে বললো স্বামী আমাকে ধরে পিটাই মারে, ঝগড়া হয়। আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রী ঝগড়া হয় না, মারামারি হয় না, এমন কোন বাপের বেটা হাত তুলে বলতে পারবে? কেউ তুলতে পারবে না।
কথা কন না কা? স্বামী স্ত্রী সম্পর্কই হলো টক ঝাল মিষ্টি, মারাপিট, সুখ দুঃখ তাই না? কষ্ট সবই একদম থাকবে। একদম একদম। আরে ভাই আমরা তো দূরের কথা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তার স্ত্রী আম্মা জান মায়েশা সিদ্দিকার তারও মনোমালিন্য হতো, হযরত ওমর ফারুক যে মীমাংসা করে দিত। সুবহানাল্লাহ বলেন। একদম তার মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ একটু মনোমালিন্য হতেই পারে। অবশ্যই। আপনি একদম, সেটা এটা মিডিয়াতে স্বাভাবিক যে ব্যাপার। প্রচার করে দিলেন, তার মানে আপনার উদ্দেশ্যই ছিল এই সম্পর্কে ছিন্ন করে আরেক জায়গায় যাওয়া। একদম হ্যাঁ। আল্লাহর কোরআন বলেছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী উভয়ের পোশাক স্বরূপ। পোশাক মানে শুধু শাড়ি কাপড় নয়, পোশাকের ব্যাখ্যা হলো স্ত্রী স্বামীর ঘটনা জানে, স্বামী স্ত্রীর ঘটনা জানে, স্বামী স্ত্রীরটা গোপন রাখবে, স্ত্রী স্বামীর গোপন বিষয় গোপন একদম, রাখবে। একদম, এটাই এটাই হলো এই উচিত। আয়াতের দাবি। আমার ভীষণ ভালো লাগলো এই কথাটা। মিডিয়াতে প্রচার করে দেশের লোক এসে স্বামী স্ত্রীর গন্ডগোল মিটাতে পারবে? স্বামী স্ত্রী নিজেরা যদি স্বামী এবং স্ত্রী বানাইছে জন মিস্ত্রি, এ বড় কঠিন কারিগর, নিজেরা যতক্ষণ ঠিক না হবে বিচারপতি এসেও কোনো কাজ হবে না। একদম এই জন্য একদম ঝগড়া বিবাদ যাই হোক এটা নিজেরা গোপন রাখেন। এখন প্রকাশ করে দিলেন, সংসারটা বিচ্ছেদ হয়ে গেল, এটা কি ভালো হলো? একদমই না। যদিও হালাল, হাদিস আছে 3টে হালাল কাজ, কিন্তু আল্লাহর কাছে অপছন্দ। কয়টা হালাল কাজ? 3টে। হালাল করা যাবে কিন্তু আল্লাহর কাছে অপছন্দ। 1 নম্বর হলো স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ, তালাক হওয়া। আর 2 নম্বর হলো ভিক্ষা করে খাওয়া, যদিও হালাল, আল্লাহর কাছে অপছন্দ। আর 3 নম্বর হলো ঋণ করা, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ না করা। এগুলো কাজ কার কাছে অপছন্দ? সুতরাং আসুন স্বামী স্ত্রীর সম্পর্কে গাঢ় করি, নিজেরা মীমাংসা করি, শান্তি কায়েম করি। আলেমদের ভুল বুঝবেন না, প্রমাণ ছাড়া কোন আলেমকে জেনাকারী বলার কোনো সুযোগ। শয়তানের প্ররোচনায় সবাই পড়ে, হুজুর মানে যে ফেরেশতা তা না, হুজুররাও অন্যায় অপকর্ম করে। অবশ্যই, তবে অবশ্যই। প্রমাণ করার আগে, তদন্ত করার আগে কাউকে অপবাদ দেওয়া যাবে না। আলোচনা কি তাহলে আর মিনিট 10 টাইম দেওয়া যাবে? জোরে বলেন যাবে? তাহলে বলেন রাসূলের চাচা আবু তালিব কোথায় যাবে? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীদের চাচা আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে, আলোচনাটা আপনাদের মধ্যে অবশ্যই করব। তবে এখন আবার চলে যেতে চাই মহিলাদের আলোচনার দিকে। চিৎকার করে আচ্ছা। বলেন তো মহিলাদের কয়টা আমল করতে হবে? কিন্তু ফাতেমা জিজ্ঞেস করে বলে, বাবা আপনার কাছে জানতে চাই এই 4টা আমলের 4টে। ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? মনে আছে না? কোনটা? নাই? এ মুরবি না না না, বেশি পেশাব করা কিন্তু লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে। বাড়ির বউ থাকলে আরো বিপদ। শোনেন, জীবনে বয়স কতদিন হলে তো সিনেমা হলে হয়। গেছেন? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সিনেমা হল নাম কি? মনিহার। হলত সিনেমা দেখতে যে 3 ঘন্টা সিনেমা দেখেছে এমনও যুবক পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। কথা কন না কা? হ্যাঁ। কোরআনের মহব্বতে 10টা মিনিট থাকা যাবে না? ওটা উঠির কোনো সুযোগ? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ফাতেমা ডাকতে পারে, বাবা আপনার কাছে জানতে চাই এই 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? রাসূল ডাকতে বলে, ফাতেমা রে তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো রে মা। এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? যদি কোনটা? জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও। 1 নম্বর হলো নামাজ। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। ফজরের সময় ফজর, যোহরের সময় যোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ, রমজান মাসের বাইরে রোজা রাখা ফরজ। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কাছে থাকবে, জোরে বলেন কোথায় থাকবে? কোথায় থাকবে? স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো স্বামী বিয়ে করার পরে ওই বউকে রেখে যদি মালয়েশিয়া, সৌদি আরবে যায়, ওই বউ কি স্বামীকে খেদমত করতে পারবে? আরো জোরে বলেন পারবে? দেখবেন কত স্বামীগুলো সুন্দরী মেয়েদেরকে বিয়ে করার পরে ওই বউকে ঘরের মধ্যে রেখে বিদেশে চলে গেছে, একদম। বছরে বাড়ির মধ্যে ফেরে না, বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে, প্রত্যেকটা মাসে মাসে বউকে টাকা পাঠায়া দেয়। 10 বছর পরে বাড়ির মধ্যে আসার পরে দেখে ঘরের মধ্যে বউ নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। কিচ্ছু নাই। কথা কন কি অবস্থা এমন ভাব। ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না?
অবশ্যই অবশ্যই স্বামী স্ত্রী যখন কাছাকাছি থাকে না তখন ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? একদম এই আছে, জন্য আছে। নবী ডাক দিয়ে বললেন, স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো মুহূর্ত নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই। একটা একদম। মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফরজ। ডাকতে বলে, বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। জোরে পর্দা। বলেন আমল পর্দা। কি? কে রে পর্দার মিছিল করতে কি ভয় লাগে? এমন সাউন্ড দেবেন মহিলা প্যান্ডেল যেন পার হয়ে যাবে। এ সবচাইতে দামি আমলের নাম কি? আরো জোরে, জোর হলো না? ওই পর্দা করার দরকার আছে না নাই? বাহ বাহ বাহ, একদম। দারুণ দারুণ দারুণ, অসাধারণ হুজুর বললেন। একদম একদম পুরো এত সুন্দর লজিক দিয়ে এত সুন্দরভাবে বললেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফিদা হয়ে গেলাম। একদম একদম মানে কোনো second কথা time হবে না, এত সুন্দর করে উনি যে বুঝিয়েছেন বলেছেন, জাস্ট চুমু 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 একদম। তার মানে বুঝতে পারলে, মানে বলতে চাইছি যে মেয়ে, প্রত্যেক মেয়েকে তো আমরা বাজেভাবে রিয়াক্ট করতে পারি, বাজে বলতে পারি না, কিন্তু আবু তো মোহাম্মদ আদনান স্যার যে দ্বিতীয় স্ত্রী, হ্যাঁ ইনসিডেন্টটা ঘটেছে সেটা ভাই হচ্ছে বুঝতে পারছিস, মানে প্রত্যেকটা মানে ওটা ব্যবসা একটা, হ্যাঁ actually এক দাঁড়িয়ে ধরনের গেছে। বলতে হ্যাঁ ব্যবসার মতন দাঁড়িয়ে হ্যাঁ গেছে। এই জিনিসটা প্রচুর হচ্ছে এখন। এটা ঠিক না, একদমই ঠিক না। হ্যাঁ মানে বেশিরভাগ এটাই দেখছি, এটা একজনকে ছেড়ে আরেকজন আরেকজন মানে আর এটা এমনিতে কিন্তু ছেড়ে দিচ্ছে না তাদের কাছ থেকে এরকম মোটা ভাবে। অ্যামাউন্ট, হ্যাঁ হ্যাঁ একদম, মানে জাস্ট মানে কি বলবো, মানে কিছু বলার নেই, কিচ্ছু মানে বলার নেই। এই টপিকে কিছু বলার নেই। আবু তো মোহাম্মদ আদনান স্যারের বিষয়গুলো দেখলাম, খুবই একটা খুবই খারাপ লাইফের লাগছে, একটা হ্যাঁ। বাজে একটা ইফেক্ট। অনেক মানুষ ওনাকে ভেবেছিলেন যে উনি খুব বাজে, এরকম মানুষও হতে পারে, মানে ওনার যে একটা কলঙ্ক, যতই উনি কাজ না করুক, কিন্তু মানুষ যেটা ওকে এমন বাজে ইফেক্ট করেছে এক পর্যায়ে, উনি মুখ না খুললে আমরা জানতে পারতাম এই বিষয়গুলো। আর হুজুরের কথা তো শুনে জাস্ট আমরা অবাক যে কি বৃত্তান্ত। তো একদম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একদম। জানাও। আর তোমরাও তোমাদের পার্সোনাল মতামত জানাতে কিন্তু একদমই ভুলবে না। হ্যাঁ, আর আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, যদি না করে তাহলে প্লিজ ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পিন করা আছে। তো চলো গাইস, বাই বাই, টেক টেক কেয়ার। কেয়ার।